একজন সাধারণ দেখানো গৃহপরিচারিকার মতো একটি মেয়ে নিজের হাতে একটি গোলাপ নিয়ে খেলছিল, কিন্তু এই গোলাপটি কোনো সাধারণ ফুল ছিল না। যেই সে তাতে ফু দিল, দূরে কোথাও ঘুমিয়ে থাকা সিইওর মনে হলো যেন তার ত্বকে অসংখ্য সূঁচ ফুটছে। তখনই তার বুঝতে পারল এই গোলাপটি, যেটা সে 10 বছর ধরে আগলে রেখেছিল, রহস্যময়ভাবে সিইওর সঙ্গে জড়িয়ে আছে। আসলে এই মেয়েটি কোনো সাধারণ গৃহপরিচারিকা ছিল না। আগের জীবনে সে শীর্ষ ব্যবসায়ী হতে দিন রাত পরিশ্রম করেছিল, নাম, খ্যাতি আর সম্মান সবই অর্জন করেছিল, কিন্তু সে কখনোই সিইওর আলোকে হারাতে পারেনি। তার গোপন ভালোবাসা অসম্পূর্ণই থেকে গিয়েছিল। আর একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ভাগ্য তাকে 20 বছর পিছনে পাঠিয়ে দেয়। এবার সে এক গৃহপরিচারিকার শরীরে ফিরে আসে, আর তার সঙ্গে সেই গোলাপটিও ফিরে আসে। প্রাসাদে তার আসল পরীক্ষা শুরু হয়। এক চতুর গৃহপরিচারিকা তার গোলাপ কেড়ে নিয়ে ঠাট্টা করে বলে, ফুল নিয়ে খেলার বদলে কাজে মন দাও, তবেই সিইওর সহকারী হওয়ার সুযোগ পাবে। নির্বাচন কাছাকাছি ছিল, তাই সে ষড়যন্ত্র করে। টিউলিপে আগুন ভরা এক পাফ বের করে এক অ্যালার্জিতে ভোগা গৃহপরিচারিকাকে ফাঁসানোর পরিকল্পনা করে, কিন্তু মেয়েটি আগেই সব বুঝে গিয়েছিল। সেই পাফটি উল্টো সেই গৃহপরিচারিকার মুখেই পড়ে, আর তার ত্বকে ফুসকুড়ি উঠে যায়। সিইও সব জানত, তবুও সে বৃদ্ধ ম্যাডামকে বুঝিয়ে রাজি করায় তাকে রেখে দেওয়ার জন্য। রাতে মেয়েটি সিইওর পিছু পিছু প্রাসাদ পর্যন্ত পৌঁছায়। সে তাকে সতর্ক করে বলে, তার অনুমতি ছাড়া ফুলের বাগানের কাছে যেও না, কিন্তু তার কৌতূহল আরও বেড়ে যায়। সেই রাতে মুষলধারে বৃষ্টি হয়। সিইও চেয়েছিল সে যেন ফুলের কেয়ারিগুলো ঝাঁতে সাহায্য করে, কিন্তু দরজা খুলেই সে দেখে মেয়েটি নেই। নিচে নামতেই সে তাকে দেখে মাটি মাখা অবস্থায় ফিরে আসছে। সে আগেই বাগান ত্রিপল দিয়ে ঢেকে ফেলেছিল। সিইও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু নতুন নিয়ম বানানোর আগেই হঠাৎ মেয়েটি অজ্ঞান হয়ে তার বাহুতে লুটিয়ে পড়ে। তার আঙুল সিইওর বোতামে কেটে যায়, আর রক্তের একটা গোলাপের উপর পড়ে।